হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আছি কোনো রকম। আমার এই দুদিন ধরে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে। তো আজকে নীল পুজো, তো ওই জন্য নীল পুজোর জন্য মন্দিরে যাচ্ছে। আর ইয়েলো টু শাড়িটা আমার বড় মেয়ে দিয়েছিল আমার 7 মাসের সাথে। আর এই ব্লাউজটা আমার রিসেপশনের ব্লাউজ। তো আর এই যে হারটা দেখতে পাচ্ছি, ওটা সতীমায়ের মেলা থেকে আমার বর আমাকে কিনে দিয়েছে। তাই মাসে করে দিয়েছিলাম। আর বাড়ি চলে এসেছি, পুজো টুজো দিয়ে প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে। তারপরে মা বললো একটু ছাতু তুলে দিচ্ছি, খা। তো এই জন্য ছাতু খাচ্ছি। তো দাঁতটাই ভীষণ যন্ত্রণা করছে, কত কষ্ট করে বাবার মতো জল ধরেছি, সেটাই আমি জানি। আর আমার চোখ মুখের অবস্থা এমনিতে রোগা হয়ে গেছে, আরও বেশি খারাপ হয়ে গেছে। এই দুদিন ধরে প্রচণ্ড রাতে যন্ত্রণা, ঘুমাতে পারিনি রাত্রে। আর করে না যে সন্তানরা আরও তখন বেশি দুষ্টুমি করে, মাদের শরীর খারাপ হলে। তো আমার মেয়ের বেলায় কোনো ব্যতিক্রম হয়নি, সেটাই হয়েছে। তো তারপরে মামাকে এসে ঘুমটাম করে দিয়েছি। এখানে বিকেলে বেলা প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে। মাকে বলছিলাম যে মা চলো, আমিও পারছি না সহ্য করতে, তাই আমি ডাক্তার দেখাতে যাবো। আগে ওষুধ এনেছিলাম আগের দিন গিয়ে, কিন্তু কমেনি সেটা খেয়ে একদমই। তো আমি আর পাচ্ছি না। একটা রেডি নিয়েছি, একটা টপ আর জিন্স পরে ভীষণ কষ্ট হচ্ছে। যাতে যন্ত্রণা মনে চুল টুলগুলো সব ছিঁড়ে ফেলি। তো যাই হোক, এই যে দেখাতে চলে এসেছি আমাদের এখানে হরিণঘাটা যমুনার পাড়ে। যাদের বাড়ি হরিণঘাটা তারা চেনো অবশ্যই। তো বসে রয়েছি, বেশি ভিড় নেই। একজন গেছে, তার দাঁতটা ওয়াশ করেছি। তারপরে আমাকে দেখেছে আর বললো যে দাঁতের অবস্থাটা খুব খারাপ, যেই দাঁত প্রচণ্ড পেন হচ্ছে, সেই দাঁতটা তুলতেই হবে, সোমবারে গিয়ে তুলবো। আর দু একটা দাঁত না, 4-5টা দাঁত বলে ফিটিং করতে, ওইটা পরে। কিন্তু যেই দাঁতটা মেন আমার এখন প্রবলেম করছে, সেই দাঁতটা তুলতেই হবে, কিচ্ছু করার নেই। তার আগেও আমার ওরকম 2টো দাঁত তুলতে হয়েছে, এবার একটু ভয় করে। তো চলো, আজকের মতো টাটা।